প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস বিডির পক্ষ হতে আপনাদের স্বাগতম। গার্মেন্টস খাতে প্রতি বছর হাজার হাজার নতুন কর্মী যোগ দিচ্ছেন। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। কিন্তু সবাই কি ভালো পদে চাকরি পাচ্ছেন? না, কারণ ভালো চাকরি পেতে হলে জানতে হয় সঠিক দিক নির্দেশনা এবং থাকতে হয় কিছু প্রস্তুতি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুনদের জন্য গার্মেন্টসে ভালো চাকরি পাওয়ার কার্যকারী কিছু উপায়। আপনি যদি ক্যারিয়ার শুরু করতে চান গার্মেন্টস সেক্টরে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি, অনার্স অথবা মাস্টার্স পাশ করেছেন, তারা বেকার বসে না থেকে গার্মেন্টসে নতুন অবস্থায় কোয়ালিটি পদে যোগদান করুন। প্রায় সব গার্মেন্টসে অভিজ্ঞতা ছাড়া কোয়ালিটি নিয়োগ দেয়। বেতন একটু কম হতে পারে অভিজ্ঞ সম্পন্ন কোয়ালিটি তুলনায়। নতুন অবস্থায় কোয়ালিটিতে যোগদান করে খুব অল্প দিনের মধ্যেই কোয়ালিটি সম্পন্ন কাজ শেখার চেষ্টা করবেন। কোয়ালিটি কাজের পাশাপাশি কম্পিউটার কোর্স না করা থাকলে অবশ্যই কম্পিউটার কোর্স করবেন। কোয়ালিটি কাজের পাশাপাশি আপনি কন্ট্রোলারের কাজগুলো দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। আপনার লাইনের অডিটরের কাজগুলো শেখার চেষ্টা করবেন। নিজের কোয়ালিটির কাজটা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, যাতে বড় স্যারের নজরে পড়ে আপনার কাজ। গার্মেন্টসে নিজের অবস্থানটা নিজেরই পরিবর্তন করতে হয়, তাই আপনি আপনার বস এবং স্যারদের সাথে সুসম্পর্ক রাখবেন এবং তাদের কাছে লজ্জা ভেঙে বলে ফেলবেন যে কোয়ালিটি থেকে নতুন কোয়ালিটি কন্ট্রোলার অথবা নতুন জিপিকিউ নিয়োগ দিলে যেন আপনাকে একটা সুযোগ দেয়। বর্তমানে ম্যাক্সিমাম ফ্যাক্টরি, বিশেষ করে তাদের কোনো কোয়ালিটি কন্ট্রোলার বা নতুন জিপিকিউ নিয়োগ দেয় ফ্যাক্টরির কোয়ালিটি থেকেই এবং তাকে আস্তে আস্তে ডেভেলপ করে। আপনি যদি একজন কোয়ালিটি কন্ট্রোলার অথবা জিপিকিউ হতে পারেন, তাহলে এখান থেকেই আপনার ওপরে ওঠার পথ শুরু হয়ে যাবে। যদি কোয়ালিটি কন্ট্রোলার হন, তাহলে আপনার সুযোগ রয়েছে কোয়ালিটি কন্ট্রোলার থেকে কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি ইনচার্জ থেকে কোয়ালিটি ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার থেকে কোয়ালিটি এজিএম, কোয়ালিটি এজিএম থেকে কোয়ালিটি জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজার। কোয়ালিটি এজিএম বা জিএমদের বেতন হয় সাধারণত 2,50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত। বেতন ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। আর যদি আপনি জিপিকিউ হন, তাহলে জিপিকিউ থেকে জিপিকিউ ইনচার্জ, তারপর জিপিকিউ ম্যানেজার। আর সবচেয়ে বড় কথা, জিপিকিউ থেকে বাইং হাউসে চাকরি হয় প্রায় 80%। বাইং হাউসে চাকরি সরকারি চাকরি থেকে কোনো অংশে কম নয়। স্মার্ট স্যালারি 1 লক্ষ থেকে 6 বা 7 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও রয়েছে অসংখ্য সুযোগ সুবিধা। নতুন অবস্থায় আপনারা গার্মেন্টসের স্টোর ডিপার্টমেন্টে চাকরি নিতে পারেন। প্রায় সব গার্মেন্টসের স্টোর ডিপার্টমেন্ট নতুন অভিজ্ঞহীন জুনিয়র স্টোর অফিসার নিয়োগ প্রদান করে থাকে। স্টোরের মূলত কাজ হল গার্মেন্টসের ইনহাউস ফেব্রিক থেকে শুরু করে যাবতীয় অ্যাক্সেসরিজ বিভিন্ন সেকশনে প্রোভাইড করা। জুনিয়র স্টোর অফিসার অল্প কিছুদিন কাজ করার পরেই অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যায়। স্টোরে যাবতীয় কাজ সম্পর্কে ভালো ধারণা লাভ করে। জুনিয়র স্টোর অফিসার থেকে সিনিয়র স্টোর অফিসার, সিনিয়র স্টোর অফিসার থেকে স্টোর ম্যানেজার হয়। একজন স্টোর ম্যানেজারের বেতন হয় সাধারণত 70,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। গার্মেন্টসের স্টোর ডিপার্টমেন্ট থেকে মার্চেন্ডাইজার ডিপার্টমেন্টে যাওয়া অনেকটাই সহজ। স্টোর বিভিন্ন বুকিং নিয়ে কাজ করার জন্য মার্চেন্ডাইজার ডিপার্টমেন্টে যাওয়ার তাদের আলাদা বিশেষ প্রায়োরিটি থাকে। আর গার্মেন্টসে মার্চেন্ডাইজার হলো একটি রাজকীয় চাকরি। তারা হাই স্যালারি সহ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা ভোগ করে। গার্মেন্টসের অর্ডার হয় তাদের মাধ্যমেই, তাই মার্চেন্ডাইজারদের কদর গার্মেন্টস মালিক পর্যন্ত হয়ে থাকে। নতুন অবস্থায় আপনারা গার্মেন্টসের এইচআর এবং অ্যাডমিন সেকশনে যোগদান করতে পারেন। গার্মেন্টস শিল্পের এইচআর, মানব সম্পদ এবং অ্যাডমিন প্রশাসন বিভাগের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এই বিভাগগুলো শ্রমিক কর্মচারী, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, নিরাপত্তা এবং কারখানার সামগ্রিক প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জড়িত। ক্রমবর্ধমান পোশাক শিল্পের চাহিদা পূরণে দক্ষ জনবল তৈরিতে এই বিভাগগুলোর ভূমিকা অপরিহার্য। এই বিভাগে ট্রেনি বা জুনিয়র অফিসার পদে লোক নিয়োগ করে। আপনি যদি গার্মেন্টসের এইচআর অ্যাডমিন সেকশনে যোগদান করতে পারেন এবং কিছুদিন কাজ করে এই সেকশনের কাজ সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা নিতে পারেন, তাহলে আর আপনাকে পিছে ফিরে তাকাতে হবে না।
HR অ্যাডমিন সেকশনে চাকরি গার্মেন্টসের সবচেয়ে আরামের চাকরি। ডিউটির সময় এবং কষ্ট দুটাই কম এই চাকরিতে। HR অ্যাডমিন ম্যানেজার থেকে GM পর্যন্ত পদবল রয়েছে। একজন HR অ্যাডমিন GM এর বেতন মিনিমাম 1,50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। গার্মেন্টসের HR অ্যাডমিন সেকশন হতে বাইং হাউসেও চাকরি করার সুযোগ রয়েছে। নতুনদের জন্য গার্মেন্টসের এই 3টি সেক্টর খুবই কার্যকরী, সম্ভাবনাময়। বাস্তব জীবনের গার্মেন্টসের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই ভিডিও বানানো। টেক্সটাইল ও গার্মেন্টসের যাবতীয় তথ্য ও সহযোগিতা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।